স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার ব্যাপারে মোটামুটি জাতীয় ঐক্যমত আছে, পুরো বাংলাদেশে 18 কোটি মানুষের ঐক্যমত আছে। মবের সহিংসতায় মরলো নাকি রাস্তায় ছিনতাইয়ের শিকার হয়ে স্ট্যাবড হলো, এতে সরকারের কিছু যায় আসে না। এই যে এক ধরনের মানে নির্লিপ্ততা, এটা মানুষকে অবহেলা করবার শামিল। সারা দেশের মধ্যে ঢাকার যদি বাইরে বলে নির্বাচনী জনসভা বা নির্বাচনী কার্যক্রম তো শুরু হয়ে গেছে, এরই মধ্যে কিন্তু অনেকগুলো আবার আশঙ্কাজনক ঘটনা ঘটে। চিটাগাংয়ে আমরা দেখেছি একটা ঘটনা ঘটলো। সবকিছু মিলে নির্বাচন যত কাছে আসবে, আপনার রাজনীতিবিদ হিসেবে বা নির্বাচন করবেন এমন একজন মানুষ হিসেবে আপনার কাছে কতটা আশঙ্কা আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই ধরনের সহিংসতা নিয়ে? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিঃসন্দেহে নাজুক। এটা নির্বাচন সামনে আসছে বলে নয়, এটি গত 14 মাসে যদি আপনি মাইনাস সরকার কোনো বিষয় পেয়ে থাকে, আমি জিরোও দিব না, মাইনাস, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক করা। এবং আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে আমাদের উপদেষ্টাদের ব্যর্থতার মধ্যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার ব্যাপারে মোটামুটি জাতীয় ঐক্যমত আছে, পুরো বাংলাদেশে 18 কোটি মানুষের ঐক্যমত আছে। কিন্তু সরকারের কোনো হেলদোল নাই। ওনাকে যে চেঞ্জ করবো, ওনাকে সরানোরও দরকার নেই। ওনার ব্যাপারে যদি প্রধান উপদেষ্টার ভীষণ রকম কোনো সফট কর্নার থেকে থাকে, ওনাকে অন্য কোনো মানে ইয়ে দেওয়া যায়, মন্ত্রণালয় দেওয়া যায়। উনি তো বিএনপির লোক বলা হচ্ছিল, যে বিএনপি তার নাম সাজেস্ট করেছে। উনি বিএনপির লোক হতে পারেন, কিন্তু তাতে তো আসলে ওনার অযোগ্যতা পূরণ হয় না। বিএনপিতে কি একটাও অযোগ্য লোক নাই? তা তো না নিশ্চয়ই, তাই না? এত বড় একটা দল, এত বড় দলের পছন্দের মধ্যে অযোগ্য লোকও তো থাকতে পারেন, এবং ওনার অযোগ্যতা উনি প্রমাণ করেছেন। হয়তো আগে উনি মন্ত্রণালয় চালাননি বলে আমরা বুঝি নাই যে উনি এত অযোগ্য। তো ওনাকে অন্য একটা মন্ত্রণালয় তো দেয়াই যায়, তাই না? কিন্তু ওনাকে সেই স্বরাষ্ট্রতেই রাখা হচ্ছে। এটা এক ধরনের জেদাজেদি, এটা এক ধরনের মানুষকে তাচ্ছিল্য করা, যে এই দেশের মানুষ মরলো, বাঁচলো, নির্বাচনী সহিংসতায় প্রাণ গেল, মবের সহিংসতায় মরলো নাকি রাস্তায় ছিনতাইয়ের শিকার হয়ে স্ট্যাবড হলো, এতে সরকারের কিছু যায় আসে না। এই যে এক ধরনের মানে নির্লিপ্ততা, এটা মানুষকে অবহেলা করবার শামিল। এটা একটা সরকারের কাছ থেকে, হ্যাঁ হতে পারে অনির্বাচিত সরকার, হতে পারে যে সরকার একটা নির্দিষ্ট সময় পরেই চলে যাবে, এই সরকার কোনোদিন নির্বাচন করবে না, হতেই পারে। কিন্তু তারপরেও যেহেতু আমরা রাষ্ট্রের লক্ষ কোটি টাকা দিয়ে সরকারটিকে পুষছি, সো এই সরকারটির ন্যূনতম জবাবদিহিতা থাকা দরকার। এবং এই সরকারটি বাংলাদেশের মানুষের টাকায় যাদের বেতন ভাতা হয় এবং নানান রকম সুযোগ সুবিধাও হয়, বাংলাদেশের মানুষের এই যে তাদেরকে অনিরাপদ রাখা এবং নির্বাচনকে ঘিরে সার্টেনলি এই উপদেশটাকে দিয়ে যদি আপনি নির্বাচন পার করতে যান, আপনার সত্যিই বেগ পেতে হবে। এবং এটা তো কেবলমাত্র বিএনপি বা বিএনপির সঙ্গে বিএনপির আরেক গ্রুপের পাল্টাপাল্টির ব্যাপার নয়, এখানে আওয়ামী লীগের একটা বিরাট ইনভেস্টমেন্ট থাকবে এই নির্বাচনটিকে নানানভাবে একটা কেওটিক নির্বাচন দেখানোর জন্য। সো সেটা তারা করবে। একই সঙ্গে নানান ভেস্টেড কোয়ার্টার আছে যারা চাইছে যে নির্বাচনটি যাতে বানচাল হয়ে যায়। শুধু আওয়ামী লীগ না, আরও ভেস্টেড কোয়ার্টার আছে। এবং বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য দেশের বাইরে থেকে ইউটিউবাররা তো আছেনই। সো সকল কিছু মিলিয়ে পরিস্থিতি খুব ভালো মনে হয়।